ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি অথবা বাড়ি ক্রয় করার কোনো হালাল বিধান আছে কিনা, কিংবা লোন যদি নিতে হয় সেটা কোন প্রসেসে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। প্রয়োজনের তাগিদে আমরা অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হই। দেখা যায় আমাদের সাধ্যের বাহিরেও অনেক লোন আমাদের প্রয়োজন হয়, যেমন বিভিন্ন কাজ বাস্তবায়ন করার জন্য। অধিকাংশ ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে আমরা লোন নিয়ে থাকি, আমাদের বাড়ির জন্য, আমাদের গাড়ির জন্য, অথবা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য। এখন এই সময় যদি বিপদে পড়ি, ইসলাম কোন পথে আমাদেরকে সমাধান দিবে তা নিয়েই আজকের আলোচনা। প্রিয় দর্শক, প্রথমেই আমরা জেনে নিব যে আসলে যে সুদভিত্তিক লোন ব্যবস্থা সমাজে চালু হয়েছে সেটা কেন হারাম হয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি তাদের রেগুলেশনের লেখা যে 1,00,000 টাকার লোন নেবে, এত টাকার বিনিময়ে পার্সেন্টেজ হারে সুদ দিবে। এই যে একটা টাকা দেওয়া, তার বিপরীতে নির্দিষ্ট পরিমাণ সুদ ভিত্তিক যে লেনদেন, এটাকে ইসলাম হারাম করেছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু এই সুদটাকে হারাম করেছেন, এবং সুদ যে দিচ্ছে এবং নিচ্ছে উভয়ই কিন্তু গুনাহগার হবে, কেননা এই পাপ কাজটা কিন্তু দুজনের মাধ্যমেই সংগঠিত হচ্ছে। তো চলুন আমাদের প্রথমে আমরা জানবো যে তাহলে লোন নেওয়ার সমাধানটা আসলে কি হতে পারে। দেখেন, লোন নেওয়ার চমৎকার সমাধান এবং ইসলামের অর্থনৈতিক মূলনীতি কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটি মূলনীতি নিয়ে আলোচনা করতে পারি, এবং ইসলামের যে বিষয়গুলো অ্যাপ্লাই করেছে বা ইসলামী যে বিষয়গুলো অ্যাপ্রুভ করেছে, সে অর্থনৈতিক বিষয় থেকে আমরা তিনটি বিষয় আলোচনা করব। প্রথমত হচ্ছে মুরাবাহা, দ্বিতীয় হচ্ছে ইজারা, তৃতীয় হচ্ছে মুশারাকা। এই তিনটি পদ্ধতিতে আপনারা চাইলে ব্যাংক থেকে লোন নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাংকগুলো যাতে ইসলামী শরিয়া দ্বারা পরিচালিত এমন হয়, নচেত আপনি কিন্তু সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেনে জড়িয়ে যাবেন। প্রথমেই আমরা জানবো যে কোন সিস্টেমে আমরা লোনটা নিতে পারি। মুরাবাহা নামে একটি পদ্ধতি রয়েছে, যেটা ইসলামী ব্যাংকে আপনারা গেলে পাবেন। এটা কেমন? আপনি যদি ব্যাংকের কাছে নির্দিষ্ট সম্পদ, জমি, বাড়ি, গাড়ি বা ব্যবসার পণ্য কেনার অনুরোধ করেন, সেক্ষেত্রে ব্যাংক সেই সম্পদকে নিজের নামে ক্রয় করবে। অতঃপর ব্যাংক সেই সম্পদকে আপনার কাছে বিক্রি করবে লাভজনক একটি দাম দিয়ে। এটা কোনো সুদ নয়, এটা একটা ব্যবসার পলিসি। যেমন ধরেন, আপনি একটি বাড়ি কিনতে চান, বাড়ির দামটি হচ্ছে 50 লক্ষ টাকা। এই মুহূর্তে আপনার কাছে টাকা নেই, সো আপনি কি করবেন? আপনি গিয়ে ব্যাংকে বললেন যে আমার একটা সম্পদ লাগবে, আমি সম্পদটা কিনবো। ব্যাংক সেই বাড়িটাকে 50 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলো। অতঃপর তারা বলল যে আমি আপনাকে এই বাড়িটা 60 লক্ষ টাকায় বিক্রি করব। তবে 60 লক্ষ টাকার এই টাকাটা আপনি ইনস্টলমেন্টে দেবেন, অর্থাৎ কিস্তিতে কিস্তিতে আস্তে আস্তে দিয়ে পরিশোধ করবেন। এটা কোনো প্রকার সুদ হবে না, কেননা ব্যাংক একটি সম্পদ কিনে তার মালিক হয়েছে, আপনাকে প্রফিট করে সে বিক্রি করেছে এবং আপনাকে সুযোগ দিয়েছে যে এই টাকাটা আপনি আস্তে আস্তে দিতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। দ্বিতীয় প্রকার বিষয়টা হচ্ছে ইজারা, অর্থাৎ ভাড়ায় নেওয়া এবং মালিকানা অর্জন করা। যেমন ধরেন, আপনার একটা গাড়ি পছন্দ হয়েছে অথবা একটা জায়গা পছন্দ হয়েছে, এখন আপনি সেখান থেকে কিনতে পারবেন না, তো আপনি কি করবেন? আপনি ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে আমার বাড়ি লাগবে অথবা গাড়ি লাগবে। তো ব্যাংক এটা পুরোটা কিনে নেবে এবং আপনাকে ভাড়ায় দিবে। নির্ধারিত সময় পরে আপনি ভাড়া দিবেন এবং পরবর্তীতে আপনার মালিকানা অর্জন হয়ে যাবে। যেমন আপনি যদি একটি গাড়ি চান, ইসলামী ব্যাংক যদি সেটি কিনে দেয়, আপনি প্রয়োজনে ইসলামী ব্যাংকের শর্ত অনুযায়ী আপনি ভাড়াটা তাকে প্রদান করবেন, এবং তাদের যে নিয়মকরণ আছে সেই নিয়মে একটা সময় আপনি ভাড়া দিতে দিতে সেই গাড়ির মালিক হয়ে যাবেন। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে মুশারাকা। মুশারাকা বিষয়টা কি? ব্যাংক এবং গ্রাহক যৌথভাবে ক্রয় করা। অর্থাৎ আপনি একটা বিজনেস রান করবেন, সেখানে 50 লক্ষ টাকা দরকার, কিন্তু আপনার কাছে আছে 25 লক্ষ টাকা। এখন আপনি কি করবেন? আপনি ব্যাংকের সাথে গিয়ে সাইন করবেন যে আমাকে আরো 25 লাখ টাকা আপনি দিবেন, আমরা যৌথভাবে ব্যবসাটা রান করব। তো সেই ক্ষেত্রে লাভ এবং ক্ষতি ব্যাংক এবং মালিক পক্ষ উভয়ই গ্রহণ করবে। এবং পরবর্তীতে কি হবে? যেমন ধরুন, আপনার তো 25 লক্ষ টাকার শর্ট ছিল, এখন এই কারণে আপনি এই মালিকানাটা একা কিনতে পারেন নাই, ব্যাংকের সাথে নিয়ে কিনেছেন। যখন আপনি আস্তে আস্তে আপনার ব্যবসায় প্রফিট করা শুরু করবেন, তখন ওই যে 50% অংশীদারিত্ব ব্যাংক নিয়েছিল, সেই অংশীদারিত্ব থেকে আপনি নিজে নিজে আস্তে 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 নিজের জন্য কিনে নেবেন। এতে করে লোনটাও পরিশোধ হয়ে যাবে এবং আপনি আপনার ব্যবসাকে খুব ভালোভাবে রানিং করতে পারবেন। তো 3টা বিষয়ের কথা আমরা বললাম। একটা হচ্ছে কি? মুশারাকা, দ্বিতীয় হচ্ছে ইজারা, তৃতীয় হচ্ছে মুরাবাহা।
এই তিনটা পদ্ধতিতে আপনারা চাইলে ইসলামী শরিয়া মোতাবেক যে সমস্ত ব্যাংকগুলো পরিচালিত হয় তাদের থেকে আপনারা লোন ব্যবস্থা নিতে পারবেন এবং সুদবিহীন এই কাজগুলো আপনারা করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং এই পর্যায়ে যদি কোনো ভিডিও পেতে চান অথবা আপনার সমমনায় যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করা যাবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।